জানো, রবিবার সকালটা আসলে কাদের সবচেয়ে প্রিয়? যারা অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠে। আজ রবিবারটাও ঠিক তেমনই। বাইরে হালকা মেঘ, ঠান্ডা হাওয়া। স্নান সেরে একদম ফ্রেশ হয়ে চলে এলাম ছাদে। এরকম আবহাওয়ায় বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে না করলেও আজকে সকালটা মিস করতে চাইনি। ছাদের প্রতিটা টবে না একটা গল্প আছে। কোনোটা নতুন পাতা বের করেছে, কোনোটা প্রথম কুঁড়ি দিয়েছে, আবার কোনোটা সুন্দর করে ফুল ফুটিয়েছে। আর সত্যি বলতে নিজের গাছে ফুটে থাকা ফুল হাতে তুলে নেওয়ার অনুভূতি ভাষায় বোঝানো খুব কঠিন। আজকের পুজোর জন্য সেই ফুলগুলোই তুলে নিলাম। বাজার থেকে ফুল কিনে আনা খুব সহজ, কিন্তু গাছের ফুল নিজে হাতে তুলে সেই ফুল দিয়ে ঠাকুরকে প্রণাম করার যে আনন্দ, সেটা একেবারেই আলাদা। বর্ষা এলেই ছাদ বাগানটার রূপটাই বদলে যায়। বৃষ্টির জলে ধুয়ে মুছে পাতাগুলো আরও সবুজ আর টাটকা হয়ে ওঠে। আর ঠিক এই সময়ই একে একে ফুটতে শুরু করে আমার সব থেকে পছন্দের ফুলগুলো। অপরাজিতা, জবা, মিষ্টি কলকে, প্রতিটা ফুল যেন নিজের মতো করে বর্ষাকে স্বাগত জানাচ্ছে। বাইরে বৃষ্টি, মেঘলা আকাশ, ভেজা হাওয়া আর ফুলে ভরা ছাদের বাগান, এই সব মিলিয়ে রবিবার সকালটা যেন আরও সুন্দর, আরও শান্ত হয়ে ওঠে। দেখো তো কি সুন্দর এক থালা ফুল সাজিয়ে নিয়েছি। এই ফুলগুলো দিয়েই আজকে ঠাকুরের পুজো দেব। মন থেকে একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর প্রতিটা ঘর যেন এমন ছোট ছোট সুখে ভরে থাকে। আজ এই রবিবারের সকালের ছোট্ট মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর তোমাদের রবিবার কেমন কাটছে বা রবিবার সকালে কি করতে তোমাদের সবচেয়ে ভালো লাগে, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। শানভি তখন বারান্দায় নিজের মতো করে বাবলস ফোলাতে ব্যস্ত। ছোট ছোট রঙিন বাবলসগুলো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর ওর মুখের হাসিটাও যেন সেই সঙ্গেই আরো বড় হয়ে উঠেছে। অন্য লোক নিয়ে ছাতা নিয়ে পালিয়ে গেছে জোর করে। বাহ, সুন্দর ফুল ফুটেছে। জোরে পড়, জোরে পড়। হচ্ছে। খোলো খোলো, ওপেন ওপেন। কেমন আছো তুমি? ভালো। বলো, কবে এসছো? আজকে এসছো? এমন আরও ছোট ছোট মুহূর্ত, ভ্লগ আর গল্পের সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার সঙ্গে এইভাবেই কানেক্টেড থেকো। দেখা হবে পরের ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই।